বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমরা এসেছি আজ মুজাহির ভাইয়ের দাওয়াতে মিতুরা বাজার মসজিদের দাওয়াতি কাজের জন্য এখানে আসা। এখানকার বিশেষ অতিথি মোহাম্মদ লাবলু ভাইয়ের উদ্দেশ্যে আমরা এখানে বসেছি। মানে পরিচালক বিসমিল্লাহ ফার্নিচার, মিতুরা বাজার, মানিকগঞ্জ। এখানে উপস্থিত আছে আমার আর এক বড় ভাই মিজানুর রহমান ভাই। আর আমরা যারা আছি উপস্থিত সবাই মসজিদ কমিটির সদস্য। আমরা এসেছি মসজিদের 21শে ফেব্রুয়ারি ওয়াজ মাহফিল, সেই মাহফিলের দাওয়াত পৌঁছানোর জন্য। সেই দাওয়াত পৌঁছাতে এসে লাবলু ভাইয়ের আপ্যায়নে ঝালমুড়ি খাচ্ছি, সেই সাথে চাও দুইটা একসাথে অর্ডার হয়েছে, সব রেডি আর কি। মানে সময়ের স্বল্পতার কারণে সবগুলো একসাথে খাওয়া লাগছে এই পরিবেশে। তো লাবলু ভাই দাওয়াত কবুল করেছে ইনশাল্লাহ। যাবো হায়াতে জিন্দগি বাঁচায় রাখলে আল্লাহ তাআলার রহমতে যাবে ইনশাল্লাহ, নাকি? লাবলু ভাইয়ের মূলত ব্যবসা হলো ফার্নিচার ব্যবসা। এখানে মিতুরা বাজারের কাঠের দেখলাম বেশ দোকানপাট আছে, সব ধরনের ফার্নিচার এখানে তৈরি করে বিক্রি করে এবং অর্ডার নেওয়া হয়। অর্ডার তো নেন লাবলু ভাই? হ্যাঁ। আর এমনি রেডিমেড তৈরি থাকে না আপনার এখানে? রেডিমেড তৈরি সব ভালো উন্নত মানের, আবার সেগুন কাঠের নতুন শোরুম দেওয়া হয়েছে। নতুন শোরুম? সব কি মানে যে যেরকম চায় সব ধরনের কাঠ মাল তৈরি করতে পারেন? সব যারা তৈরি করে সাধারণত ভালো কাঠ দিয়ে তৈরি করে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই এখানে অনেক সেই সুন্দর ফার্নিচার তৈরি করা আছে এবং সেই সাথে যদি কেউ অর্ডার দেয় নতুন ফার্নিচার যে ধরনের কাজ, এটা তো আর কাজের নকশা করা আছে, ওই ক্যাটালগ অনুযায়ী কাজ করা হয়। বাইরে কেউ দিয়ে আছে নাকি যে নকশার যে মেশিন? হাতের কাজ হলে সর্বোচ্চ দামি কাজ, সর্বোচ্চ উন্নত, সর্বোচ্চ লেটেস্ট। আর নকশার কাজটা সাশ্রয় করার মনে জন্য, করেন যে ফিনিশিং ভালো কম হয়। সাশ্রয় এবং হলো সাশ্রয়। নকশার কাজ মেশিনেরটা ভালো হয় না, মেশিনেরটা রেডিমেড সিস্টেম। আপনার শোরুম শুধু কি মিতুরা বাজারে না বাইরেও আছে? না, মিতুরা স্টেশনে দুইটা। মিতুরা বাজারে এটা হলো সেগুন কাঠের, এটা হলো 81 কাঠের। সেগুন কাঠ এবং 81 কাঠ আলাদা আলাদা? আলাদা। ওইটা হলো আপনার সেগুন কাঠের শুরু, মানে ওইখানে যা আছে সব সেগুন? সব সেগুন। আর এইখানে এটা হলো 81 কাঠের। ওখানকার মিস্ত্রি কোন জায়গা? ওনার মিস্ত্রি আপনার পাবনার, যশোরের, ঢাকা, বিভিন্ন জায়গায়, গোপালগঞ্জের, বিভিন্ন জায়গার ভালো মানের ফার্নিচার। আমি একটু বাইরের কারখানাটা একটু ঘুরাই দেখাই আর কি। না খাওয়ার আর সুযোগ হইবে না? ঠিক আছে। এখানে বাইরে এখানে অনেক ফার্নিচার অলরেডি রেডি আছে, যদি কারো প্রয়োজন হয় এখান থেকে নিতে পারেন। বাইরের কারখানা উপরে এবং নিচে দুই জায়গায়, না উপরে কাজ করতেছে, যে এখানে কাজ করতেছে এগুলো সব 81 কাঠ, এগুলো না 81 কাঠ, 81 কাঠের ফার্নিচার সব। এখানে এই যে পাটা করা আছে কাঠ। যার একটা সিস্টেম বয়েল করে, আপনাদের কি বয়েলের কোনো সিস্টেম আছে এখানে? কাঠ বয়েল করেন না? প্রয়োজন হয়? এই কাঠ তো বয়েল করার প্রয়োজন হয়, এটা শুধু মেহগনি কাঠের ক্ষেত্রে বয়েল করা যায় আর কি। মেহগনি কাঠের বাইরের কারখানাটা হলো নিচে, বিল্ডিংটা যদিও চাপা, উপরে এবং নিচে দুই জায়গায় কারখানা আছে। আমি একটু ঘুরিয়ে দেখাই। এই যে এখানে নিচে শেষ হয়ে গেছে কাজ, না বন্ধ আজকের মতো? রাত্রি তো, আজকে 9টা বাজে প্রায়, কাজ শেষের দিকে। খুব সুন্দর সুন্দর ফার্নিচার আছে, কারো যদি প্রয়োজন হয় সুলভ মূল্যে এখান থেকে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।